দেবী দুর্গার যে মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে, এই মূর্তি বানানোর কথা নিষেধ করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে এই ভিডিওটা রইল, আপনারা পারলে ভিডিওটি খন্ডিয়ে দেখান। হয়তো এই ভাই মিথ্যা বলছে, এই বই যে আছে এই বইয়ে মিথ্যা লেখা হয়েছে, না হয়তো আপনারা মিথ্যা ধর্ম পালন করতেছেন। দেবী দুর্গার যে মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে, এই মূর্তি বানানোর কথা নিষেধ করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। তার স্বরূপ জানাই সম্ভব নয়, তার যে স্বরূপ তাকে দেখতে কেমন ছিল এটা জানাই সম্ভব নয়, তার মূর্তি বানানোও সম্ভব নয়, তার মূর্তিই হয় না, এ কথা চণ্ডীতে বলা হয়েছে। তাহলে আমরা যে দুর্গা পূজা করছি এগুলো কি? শাস্ত্রকে জানুন, শাস্ত্রের মতো চলুন। এই দেখুন শ্রী শ্রী চণ্ডী, এই চণ্ডীতে 57 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লেখা আছে, দেখুন, মহাভয় নাশিনী, মহাসংকট প্রশমিনী, মহা করুণার মূর্তিমতী তুমি, মহাদেবীকে আমরা নমস্কার করি। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যার স্বরূপ জানে না। ভালো করে দেখুন, ব্রহ্মাদি দেবতাগণও সেই দুর্গার স্বরূপ জানে না, বাঙালিরা জেনে গেছে, জেনে মূর্তি বানিয়ে দিয়েছে। কি অবস্থা দেখুন। যে জন্য তাকে অজ্ঞেয়া বলা হয়, মানে দেবী দুর্গাকে অজ্ঞেয়া বলা হয়, তার মানে কি? তাকে জানাই সম্ভব নয়। যার অন্ত খুঁজে না পাওয়াতে তাকে অনন্ত বলা হয়। সেই দেবী দুর্গার অন্ত মানে শেষ খুঁজেই পাওয়া সম্ভব নয়, এই জন্য তাকে অনন্ত বলা হয়। বাঙালি তার অন্ত খুঁজে পেয়ে গেছে, পেয়ে তার মূর্তি বানিয়ে দিয়েছে। যার লক্ষ্য বুঝতে পারা যায় না বলে তাকে অলক্ষ্য বলা হয়, বাঙালি তাকে পেয়ে গেছে। যার জন্ম রহস্য বোঝাই যায় না বলে তাকে অজা বলা হয়। যিনি সর্বত্র একক, যার জন্য তাকে একা বলা হয়। যিনি স্বয়ং সমগ্র বিশ্বরূপে দৃশ্যমান, মানে এই সমস্ত জগৎ রূপে যিনি দৃশ্যমান হয়েছেন তিনি দুর্গা। এনারা দুর্গা বানিয়ে দিয়েছেন বাঙালিরা। যদি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।